ছেলে মেয়ের পছন্দের খাবার রান্না করছি। গরু মাংস দিয়ে বিরিয়ানি রান্না করছি, সাথে একটু আলুও দিয়েছি। ভিডিওটা সবাই দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে এখন মাংসটা রান্না করব, গরু গোশটা রান্না করব। এখানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন গরু গোশটা দিয়ে দিব। বেশি রানবো না, অল্প পরিমাণ রান্না করব। এনে 1 কেজির থেকে অল্প একটু কম হইব গরুর গোশ। গরু গোশটা রান্না করব রেডিমেড মশলা দিয়ে, রাঁধুনি বিরিয়ানি মশলা দিয়ে রান্না করতেছি। আর দিয়ে দিব মরিচ গুঁড়া, লবণ। বিরিয়ানি রান্না করি ঠিক, আমার অত পছন্দ না, আমার ছেলে মেয়ের পছন্দ। ছেলের বেশি করে এগুলো বেশি পছন্দ। কিছু পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম, আমার অত পছন্দ না। কিছু রসুন দিয়ে দিলাম, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে সাদা ভাত খেতেই ভালো লাগে। আর গরুর গোশ রান্না করলে মাংসটা থেকে পানি বের হয়ে গেছে, দেখেন। এই পানি দিয়ে মাংসটা কষিয়ে নিব। মাংসটার ভিতরে আর বাড়তি পানি দিব না। লাস্টে টক দই দিয়ে দিব, একটু কষিয়ে নিয়ে নিই। কষানো হয়ে গেছে, এখন টক দইটা দিয়ে দিব। টক দই দিয়ে দিলে হয়ে যাবে, আর পানি লাগবে না। এই গরু গোশটা ভাতের সাথে খেতে অনেক মজা হয় খেতে। এই যে আলু দিয়ে দিলাম, আলুটা একটু ভেজে নিয়েছি, ভেজে তারপরে দিয়ে দিলাম। মাংসটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, এখন নামিয়ে নিব। এটা ইফতারের আগে রান্না করার কথা ছিল, ইফতারের সময় খাবে, কিন্তু গ্যাস ছিল না। ইফতারের পরে গ্যাস আসছে, এই জন্য ইফতারের পরে রান্না করলাম। গ্যাস থাকে না, ইফতার আগ দিয়ে গ্যাস চলে যায়, কি অবস্থা। পেঁয়াজটা হয়ে গেছে, পেঁয়াজ এখন এটা দিয়ে দিলাম। চালটা, এটা চাষি চিনি গুঁড়া চাল, গরম পানি দিয়ে দিবে। চালটা ভাজা হয়ে গেছে, এখানে কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম, অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, লবণও দিয়ে দিছি। এখন মাংসটা দিয়ে দিব। এনে কিছু পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। আমার ছেলের আবার পারফেক্ট একদম হোটেলের মতো হতে হবে, তাহলে সে অনেক পছন্দ করে। সে বাহিরের খাবার খাওয়ার জন্য অনেক উস্তাদ, মানে সে বাহিরের খাবার খেতে পারে এত।